বিএনপি আমাদেরকে নিব কেন? আমরা জাতীয় পার্টি এমন কি আছে যে বিএনপি আমাদেরকে নিবে? আমার সাথে যে লোকটি কথা বলে না, যে সরকার আমাকে প্রয়োজন মনে করে না, যে সরকার আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, তার সাথে আমি কিভাবে কিভাবে ষড়যন্ত্র করবো? প্রথমত হলো এই যে এই কথাটা, হ্যাঁ, সরকারের সাথে, সরকার কি কোনো পার্টি আছে? ইউনূস সাহেব তো কোনো দল করেন নাই, উনি তো ইন্টারিম গভর্নমেন্ট ইলেকশনের পরে উনি থাকবেন না, তো ওনার সাথে আমরা কি আঘাত করবো? আঘাত করলে করতে পারি আপনার ভাষায়, বা যে বলছে বিএনপির সঙ্গে। তো বিএনপি প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তাদের এত ক্যান্ডিডেট, নিজেদের মধ্যে এত প্রতিনিধি, এরকম মারামারি। আপনি দেখেন বিএনপি তাদের শরিক দলের 6 জনকে চিঠি দিছিল, এদের নূর সহ, তার সেক্রেটারি সহ, আমাদের কিশোরগঞ্জ একটা আছে বাজিতপুরের, হ্যাঁ, আপনার বাড়ি কিশোরগঞ্জ আপনি চিনেন। তো এরকম 6টা এলাকায় বিএনপি তাদের দীর্ঘদিনের আন্দোলনের সাথী, তাদেরকে 6টা চিঠি ছিল। সেই লোকগুলি তাদের এলাকায় যেতে পারে নাই বিএনপির কর্মীদের এই ইয়েতে, মারামারিতে। তা আমরা তো এখানে কোনো সুযোগই নাই, কোনো পাত্তাই নাই। বিএনপি আমাদেরকে নেব কেন? বিএনপির কি কর্মীর অভাব পড়ছে? বিএনপির কি আপনার ক্যান্ডিডেটের অভাব পড়ছে? বিএনপি কি সমর্থন অভাব পড়ছে? আমাদের কি এমন কি আছে? আমরা জাতীয় পার্টি এমন কি আছে যে বিএনপি আমাদেরকে নিবে? বরং আমরা নিলে বিএনপির লস, কেন? তাদের বদনাম হবে যে আমাদেরকে বলা হয় যে আওয়ামী লীগের 200, আওয়ামী লীগ 200 কিনেছে, তো বিএনপির বদনাম হবে। তো বিএনপিও আমাদের নেওয়ার কোনো কারণ নাই, আর সরকারের তো কোনো প্রয়োজন নাই। তাহলে আমি এটা কি করে যে কতগুলি বলেন না, এটা এই কথাটা সত্য হবে কিভাবে? না, এই ধরনের কোনো সত্যতা নাই। এই কারণ বাস্তবটা বুঝেন যে অ্যাটমসফিয়ারটা কি, পরিবেশটা এরকম যে ইন্টারিম গভর্নমেন্ট আমাকে নেওয়ার বা তার সাথে ষড়যন্ত্র করা আমার তো কোনো প্রয়োজন নাই। ইন্টারিম গভর্নমেন্ট কি এমন কিছু হয়েছে আমার নিলে, আমার একটু সাপোর্ট দিলে ইন্টারিম গভর্নমেন্টের জন্য খুব ভালো হবে? আমার তো ইন্টারিম গভর্নমেন্টের দামই দেয় না, হিসাবই করে না। আমাকে তো তারা কোনো আলোচনাতেই ডাকে না, আমাকে তো এই কোনো দল এসব গণ্যই করে না। তা ইন্টারিম গভর্নমেন্ট আমার সাথে কি আঘাত করবো? আমার সাথে যে লোকটি কথা বলে না, যে সরকার আমাকে প্রয়োজন মনে করে না, যে সরকার আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, তার সাথে আমি কিভাবে কিভাবে ষড়যন্ত্র করবো? এটা কোন সুযোগ আছে? আর বিএনপি তার নিজের দলের যে অবস্থা, সেখানে আমাদেরকে নিলে উপায় আছে, বিএনপি কর্মীরা আমাদেরকে জায়গা দিবে। আমি তো বাস্তবতাটা বুঝি, আমি বুঝি, বিএনপি বুঝে, কাজে এইগুলি কোনো সত্যতা নাই। এটা ঠিক না, এটা আসলে সম্পূর্ণভাবে আমার পার্টি ইন্টারনাল বিষয়, এটা আর কিছু না। এটা এখন হলো যে আমাদের পার্টির যারা আছে, যারা নাকি ওই চায় না চেয়ারম্যান সাহেবের সাথে যারা কিছু, তারাও অনেকটা দোষ দিতে হবে। কারণ আসলেও এখন পর্যন্ত এই চেয়ারম্যান বা চেয়ারম্যান যারা আছে, এখন পর্যন্ত এই কথাটা বলতে পারে নাই স্পেসিফিকভাবে যে মহাসচিব মুজিবুল হক চুন্নু দলের বিশৃঙ্খলা এই একটা কাজ করছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকে পর্যন্ত দলের বিরুদ্ধে, দলের স্বার্থের বাইরে, চেয়ারম্যানের স্বার্থের বাইরে বিরুদ্ধে একটা কথা বলছে, প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, আমি কথা বলছি একটাই, আমি চেয়ারম্যান মিটিং ছাড়াও এই বিশেমের প্রেসিডেন্ট সভা ছাড়াও চেয়ারম্যানকে ব্যক্তিগতভাবে আরও অনেকের সামনে অফিসে আমি বলেছি, দয়া করে আল্লাহর রাস্তে আপনার কাছে অনুরোধ, আপনি গণতন্ত্রের কথা বলেন, আপনি এই একটা স্বৈরাচারী ধারা, একটা অগণতান্ত্রিক ধারা, যে ধারাটা আমাদের সংবিধানের গণতান্ত্রিক অধিকারের সাথে সাংঘর্ষিক, এই ধারাটা আপনি একটু পরিবর্তন করেন। সব জায়গায় ফুটে ওঠে, আমি আপনার সঙ্গে থাকবো। এই